আমরা একটা হিসাব করেছিলাম যে গড়ে আমাদের 15-16 বিলিয়ন ডলার পাচার হয়েছে। এখন দেবপ্রিয় যেটা প্রশ্ন করলেন সেটা হলো যে এবারে বাজেটে 2025-26 আমরা কোনো উদ্ভাবনী কোনো একটা আয়ের লাইন পাবো কিনা আমাদের বাজেটে, যে আমরা পাচারকৃত অর্থের এত টাকা আমাদের আদায় হয়েছে। আমার মনে হয় না যে সেরকম ধরনের কোনো একটা লাইন আইটেম আমরা বাজেটে পাবো। যদি আমরা ওই 15 বিলিয়ন ডলারের মধ্যে যদি 1/3ও আনতে পারতাম, 5 বিলিয়ন ডলার, তাহলে আমাদের 50 বিলিয়ন ডলার বাজেটের যে রেভিনিউ ইনকাম সেটার প্রায় 10% সেটা হতো। কিন্তু এটা আমি বলবো যে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু প্রক্রিয়াটা শুরু হয়েছে। এটা আমাদের মনে রাখা দরকার। বাংলাদেশ ব্যাংকের 2টা টাস্ক ফোর্স করেছে, টাস্ক ফোর্স অন স্টোলেন প্রপার্টি এবং স্টোলেন অ্যাসেট প্রপার্টি রিকভারি কমিটি। আরেকটা হয়েছে ফাইন্যান্স মিনিস্ট্রিতে, সেটা হলো ইন্টার এজেন্সি টাস্ক ফোর্স অন স্টোলেন অ্যাসেট রিকভারি অ্যান্ড ম্যানেজমেন্ট। সো এই 3টা কিন্তু কাজ করছে, এবং বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে সেটা কাজ করছে অ্যান্টি কারাপশন কমিশনের সাথে, এবং অ্যাডমন্ড গ্রুপ যেটা আছে 170টা দেশ মেম্বার, তাদের সাথে তারা যোগাযোগ করে ওইসব দেশে কোন ধরনের অর্থ পাচার হয়েছে সেটা বের করার চেষ্টা করছেন। ব্যাংকে বা স্থায়ী অস্থাবর বিভিন্ন ধরনের যে সম্পত্তি, সো এই কাজটা কিন্তু চলছে। এখন আমি দেখি যে এই রিকভারিটা 3 ভাবে হতে পারে। একটা হলো যে আমরা সরাসরি ওখান থেকে যে টাকাটা আনলাম, 1। 2 নাম্বার হলো আমাদের এখানে তারা তো যারা নিয়ে গেছেন তাদের এখানে অ্যাসেট আছে। যেমন এক ভদ্রলোক $1 বিলিয়ন পাচার করেছেন, অ্যান্টি কারাপশন কমিশন তার 8,000 কোটি টাকা এখানে জব্দ করেছেন। সো এটাও কিন্তু একটা আদায় হিসাবেই আমি দেখি। আর তৃতীয় যেটা, সেটা হলো যে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আদায় এইসব পাচার বন্ধ করা গেছে কিনা। এই যে আমাদের রেমিটেন্স গত 10 মাসে $5 বিলিয়ন যে বেশি আসলো, এটা হঠাৎ করে আসেনি। হুন্ডি হাওলা যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে ডিসরাপ্ট করা হয়েছে, সুতরাং বৈধ পথে ফর্মাল চ্যানেলে আসছে। সো আমি 3 ভাবে এটাকে দেখি। এখনো পর্যন্ত আমরা বিদেশ থেকে আনা হয়েছে এটা হয় নাই, তবে বিএফআইইউ কেস করেছে, তারপরে অ্যান্টি কারাপশন কমিশন আমাদের কোর্টে গেছে, সেখান থেকে বিদেশের কোর্টে সেটাকে জব্দ করা, সিজ করার জন্য সেটা বলা হয়েছে। যারা যদি টাকা ফেরত নিয়ে আসে তারা জিরো ট্যাক্স দিবে, এটা 2022-23 সালের বাজেটে এরকম একটা ছিল যে যদি অ্যাসেট থাকে সেটা ডিক্লেয়ার করে 15% ট্যাক্স দিয়ে ওটাকে বৈধ করে নেওয়া, বা যদি ক্যাশ থাকে তাহলে সেটা ডিক্লেয়ার করে 10% দিয়ে সেটাকে বৈধ করে নেওয়া, আর যদি ক্যাশ থাকে সেটাকে ফেরত আনলে 7% ট্যাক্স দিয়ে ওইটাকে বৈধ করে নেয়। এরকম একটা দেয়া হয়েছিল 2022-23-এ। পৃথিবীর কোথাও এরকম যারা চুরি করে নিয়ে গেছে দেশের সম্পদ তাদেরকে মাথায় হাত বুলিয়ে ফেরত আনার জন্য এরকম সুবিধা দেওয়া হয়েছে কিনা জানি না, কিন্তু 2023-24-এর বাজেট বা 24-25-এর বাজেটে এইটা নিয়ে আর কোনো দ্বিতীয় কোনো কথা নেই। তার মানে একটা টাকাও বোধহয় আসেনি। কেন আসবে যদি কোনো অ্যাকাউন্টেবিলিটি না থাকে? কি জন্য সে আনবে? সো এইটা দেওয়ার তো কোনো প্রশ্ন উঠে না। বরং আমি বলবো যে আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের শিডিউল 2, শিডিউল 4-এ, তার সেকশন 45-67-এ যে সুবিধাগুলি এখনো বিরাজমান আছে কালো টাকা সাদা করার, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে সেটা আমরা এখন দেখব। তুমি কি চাও? আমি চাই যে এগুলো বাতিল করা হোক। এগুলো পরিষ্কার করে বলো। না, আমরা কিন্তু সবসময় এটাকে বলেছি, তখন বলেছি যে এটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য, এটা অর্থনৈতিকভাবেও এটার কোনো সুফল আমরা পাই না, যৌক্তিকতা পাই না, এবং রাজনৈতিকভাবেও এটা একটা মরণঘাতী ব্যাধি, ক্যান্সার। কিন্তু শুনেন নাই, এবং কষ্ট তো দিতে হয়েছে আমরা জানি। সো এইবারের বাজেটের প্রেক্ষিতে চলমান যেটা, সেটার ক্ষেত্রে আমাদের একটা যেটা আমাদের পরামর্শ থাকবে সেটা হলো, যেমন আমাদের বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর উনি দুবাই গিয়েছেন, দুবাই গিয়ে সেখানে বলেছেন যে আমরা অ্যাসেট রিকভারি কোম্পানি, কারণ আমাদের ওই ধরনের কোম্পানি বা এক্সপার্টাইজ নাই, এগুলো তারা হায়ার করবেন। যদি তারা হায়ার করতে হয় তাহলে কিন্তু বাজেটে যদি আমরা লাইন আইটেম না রাখি এগুলোর জন্য, তাহলে কিন্তু সেটা তারা করতে পারবেন না। সো আমার মনে হয় যে এটা থাকা উচিত, 1। 2 নাম্বার হলো স্পেশাল প্রসিকিউশন না করলে এইসব কেসগুলো করে তারপরে বিদেশের কোর্টে ওইটা যেয়ে তারপরে তাদেরকে প্রথমে সিজ করা, তারপরে ওইটাকে কনফিসকেট করা, তারপরে লিকুইডেট করা, তারপরে ফেরত আনা,
এই জায়গাটাতে আমাদের কিন্তু অনেক ফরেনসিক ইনভেস্টিগেশন এগুলোর দরকার হবে, অর্থায়ন সেখানে রাখতে হবে। আর যেটা সেটা হলো যে আমাদের যারা নাকি এইসব প্রতিষ্ঠানগুলি আছেন, আমরা অনেক সময় দেখেছি যে তাদের জনবল লোকবলের অভাবে এবং বাজেটে বরাদ্দ না থাকার কারণে তারা ঠিকভাবে কাজ করতে পারে না। এখন যেহেতু এত বড় একটা টাকা দেশের থেকে চলে গেছে, আমরা মনে করি যে সেখানে তাদের জন্য অর্থায়ন রাখা উচিত, যাতে তারা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করে বাইরের হায়ার করে তারা এই টাকাটা আনতে পারেন।